নমস্কার বন্ধুরা, আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলবো যে বুকে পাথর চাপা দিয়ে ক্রিয়া কিভাবে করে রাখে, ওই বুকে পাথর চাপা দিয়ে ক্রিয়া করলে কি কি ক্ষতি মানুষের হয়, আর এই বুকে পাথর চাপা দিয়ে ক্রিয়া করার কিভাবে আপনি প্রতিকার পাবেন বা বাঁচবেন কিভাবে, সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। বুকে পাথর চাপা দিলে কি কি সমস্যা হয় আগে সেইটুকুনি জেনে নিন। প্রথমে যদি কোনো মানুষের বুকের উপরে যদি পাথর চাপা দিয়ে ক্রিয়া করে বা বুকের উপরে যদি কোনো জিনিস বান মেরে রাখে, তাহলে সেই মানুষের কি কি সমস্যা হবে দেখুন। বুক তার পুরোপুরি ভার ভার লাগবে, যেন বুকের উপর কিছু চাপিয়ে দিয়ে রেখেছে বা কেউ যেন চেপে ধরে আছে বুকটা। তারপরে সে দম নিতে ঠিকঠাকভাবে পারবে না। তো এগুলো হলে কি হবে, যে নিঃশ্বাস নিতেও সমস্যা হবে, যেরকম নিঃশ্বাসটা টেনে ঠিকঠাকভাবে নিতে পারবে না, নিঃশ্বাসটা ছাড়তে গেলেও সেরকম কষ্ট হবে। তো এইগুলো করে কিভাবে দেখুন, পুতুল ক্রিয়ার মাধ্যমে এই বুকে পাথর চাপা দিয়ে ক্রিয়া করে। শত্রু বা আপনার যে তান্ত্রিক, যে কবিরাজ, যে শত্রুপক্ষ তান্ত্রিক কবিরাজকে দিয়ে করাচ্ছেন, এই বিদ্যাগুলো এরকম মাধ্যমে হয়। একটি গোবরের পুতুল তৈরি করলো বা কোনো শ্মশানের মাটি নিয়ে বা কবরস্থানের কোনো মাটি বা যেমন হচ্ছে কিনা জবের আটা, এগুলো দিয়ে কিন্তু পুতুল তৈরি করে নিল, পুতুলে সিঁদুর দিল, প্রাণ প্রতিষ্ঠা করলো। প্রাণ প্রতিষ্ঠা করার পরে সেই আপনার প্রাণ ওখানে প্রতিষ্ঠা করলো, আপনার নাম গোত্র ওখানে সব কিছু ইয়ে করে আহ্বান করে আনলো, প্রতিষ্ঠা করলো। করার পরে এবারে ওই জায়গাতে নিচে একটা পাথর দেবে, উপরে পুতুলটা রাখবে, তার উপরে আর একটা ভাবে পাথর চাপা দেবে, মন্ত্র বলতে বলতে পাথর চাপা দেবে, দিয়ে সেটাকে বাঁধবে। সেটাকে বেঁধে বন্ধন করে গাঁটুলি করে করে গিট মারতে মারতে বন্ধন দিল, গিট মারলো, বন্ধন দিল, গিট মারলো, আবার বন্ধন দিল, গিট মারলো। এইভাবে করতে করতে কি হয়, এইটাকে একটি কোনো জায়গায় পুঁতে দিল বা কোনো গোপন স্থানে রেখে দিল, তার উপরে আর একটা বড় পাথর চাপা দিল, দিলে এটাকে বলা হয় পাথর চাপা ক্রিয়া। বুকের উপরে এই পাথর চাপা ক্রিয়া দিলে সেই মানুষ ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারবে না। এখানে যদি শ্বাসকষ্টের জন্য কোনো প্রতিকার নেওয়া হয় বা যদি ডাক্তারও দেখানো হয়, সেই ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু উপকৃত হননি। শ্বাসকষ্টের কবজ, শুধুমাত্র যে শ্বাসকষ্টের যে কবজ দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় কাজ করবে না, কারণ তার বুকের উপর যেহেতু পাথর চাপা দিয়ে ক্রিয়া করে রেখেছে, বানটা প্রয়োগ করে রেখেছে, তাহলে আগে সেই বানটাকে কাটাতে হবে। এখানে দু রকম ভাবে কাটানো যায়। কেউ জল পড়ার মাধ্যমে কাটিয়ে দেয়, কেউ কিছু তান্ত্রিক ক্রিয়া আছে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাটায়, বিভিন্ন কিছু গুপ্ত ক্রিয়া আছে আমাদের, সেগুলো গুপ্ত ক্রিয়ার মাধ্যমে কাটানো হয়। তো প্রথমে জল পড়া দিয়ে দেখে যদি কেটে যায়, তাহলে সেই বান রক্ষা থেকে বা সেই বুকের পাথর চাপা দিয়ে ক্রিয়া করে রাখার সেই জায়গা থেকে বাঁচার প্রোটেকশন নিতে হবে, সেই কবজ নিতে হবে। নিলে কিন্তু লাইফ টাইম এই সমস্যা হবে না। হ্যাঁ, তবে সব তান্ত্রিকের কাছে কিন্তু এই লাইফ টাইম কবজ, পার্মানেন্ট কবজ থাকে না। আমার কাছে আছে, তাই জন্য করে আমি যেভাবে চিকিৎসা করব সেইভাবে আমি বললাম আপনাদেরকে। যদি কোনো মানুষের এরকম সমস্যা হয়, নিঃসন্দেহে যোগাযোগ করবেন, আমি পুরোটা পার্মানেন্ট ভাবে পুরোপুরি ভাবে সারিয়ে দেব। এরকম যদি কারোর ক্রিয়া থেকে থাকে, এরকম যদি কারোর কোনো সমস্যা হয়, বুকে পাথর চাপা দিয়ে ক্রিয়া যেমন যেমন বললাম, এই সিমটমগুলো যদি কোনো মানুষের হয়ে থাকে বা যদি হয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে যোগাযোগ করবেন, বিনা ভয়ে যোগাযোগ করবেন। আমি সেই মানুষের এখান থেকে বাড়ি থেকে বসে আসন থেকে আমি তার প্রতিকার করে দেবো, সে দিব্যি সুস্থ হয়ে যাবে। আর তাবিজটা নিলে তাহলে সেই ব্যক্তির পরবীক্ষিতে আর যদি পাল্টা চালানো করে, আবার যদি পাল্টা প্রয়োগও করে, সেই বান প্রয়োগ যদি করে, তাহলে কিন্তু সেই বান আর কোনোদিন তার গায়ে মানে লাগবেই না, এরকম ব্যাপার। তো এই বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই করে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় গুরু বামদেব, জয় মাতারা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।